ফাইনালি ফাইনালি কাপকাপি মুভিটা দেখতে পেলাম। সিরিয়াসলি ট্রেলারটা দেখে থেকে প্রচন্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম যে কখন দেখবো। আর তোমরা এটা অলরেডি জানো যে এই কাপকাপি মুভিটি হচ্ছে রোমাঞ্চম, মানে একটি মালায়ালাম মুভি রোমাঞ্চমের রিমেক, যেটা তোমরা ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাবে এবং হিন্দি ডাব ভার্সন অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের প্রথমেই বলেছিলাম যে এই রোমাঞ্চম মুভিটি আমি দেখিনি, মানে অরিজিনাল ভার্সনটা আমি দেখিনি। যা দেখবো একেবারে কাপকাপি মুভিটাই দেখবো। বাট এটা দেখার পরে এক্সাইটমেন্টটা কোথা দিয়ে ডিপ্রেশনে বদলে গেল সেটাই বুঝতে পারলাম না। যাই হোক, চলো জেনে নিই মুভিটি কেমন হলো। সানি দেওয়ালের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাও আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। শ্রেয়াস, তারপরে তুষার কাপুর, আরো অনেকে রয়েছে। কাপকাপি মুভিটা একটা হরর কমেডি মুভি, বাট নো ভয় নো হাসি। কেন? এখন তো আমার এটা ডাউট হচ্ছে যে রোমাঞ্চম মুভিটার সত্যিই কোনো হাইপ ছিল তো যার রিমেক আনতে হয়েছে। স্টোরিটা কোথা দিয়ে শুরু হচ্ছে, কোথা দিয়ে শেষ হচ্ছে, সবকিছু কেমন যেন ঘেটে যাচ্ছে। এরকম অনেক স্টোরি আছে যে স্টার্টিংটা আর শেষটা অনেকটা ঘেটে যাচ্ছে, বাট একটা ব্যাপার রয়েছে সেটার মধ্যে, একটা সময় গিয়ে সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। কিন্তু যাই হোক, স্টোরিটা তোমরা অলরেডি একটু হলেও হিংস পেয়ে গেছো যে এটা বন্ধুদের একটা স্টোরি। সবাই মিলে বন্ধুরা একটা বোর্ড গেম খেলবে, যে বোর্ড গেমটার মাধ্যমে তারা ভূতকে ডাকবে, আর ঘটনাচক্রে তাদের ডাক শুনে ভূত চলেও আসবে হঠাৎ করে। কিন্তু তার আসার পরে কি কি কাণ্ড হয়, কি কি ঘটনা ঘটে তাদের সাথে, সেই সবকিছু নিয়েই তোমরা এই মুভিটি কন্টিনিউ হবে দেখতে পাবে। বাট একটা জায়গায় আমার খটকা লাগছে। আমি যতদূর জানি সেই সব মুভিটির রিমেক করা হয় যেগুলো হিন্দি ডাব ভার্সনে অ্যাভেলেবেল থাকে না, কিংবা যে ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল থাকে না সেই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে রিমেকটা অনেকটা মানুষের মন ছুঁতে পারে। এক্ষেত্রে তো অলরেডি রোমাঞ্চমের হিন্দি ডাব ভার্সন অ্যাভেলেবেল রয়েছে, তাহলে কেন এই রিমেকটা করলো? যাই হোক, যদি রিমেক করেও থাকে সেই রিমেকটা তো সেই সব মুভির রিমেক হয় যেটা হাইপ আছে বিশাল লেভেলের, যেটা একবার না বারবার রিমেক করলেও বারবার দেখলেও সেটা পুরনো হবে না। যেমন ধরো অগ্নিপথ মুভি আছে, কিংবা কই মিল গায়া মুভি আছে, এগুলো রিমেক করলে কোনোদিনই সেটা পুরনো হবে না। কমেডি তো বুঝলাম, কিন্তু জোর করেও হাসি আসেনি। আর ভয়ের যে ব্যাপারটা, ভয়টাও যেন হতেও হচ্ছে না। সত্যি বলতে শ্রী ইউনিভার্সের প্রত্যেকটা পার্ট তো তোমরা দেখেইছো, যেটা অদ্ভুত একটা ভালো লাগা আছে। প্লাস অন্যান্য ভালো ভালো কিছু হরর কমেডি মুভি আছে যেগুলো বিশালভাবে স্যাটিসফাইড করবে। কিন্তু সেই সবকিছুর মধ্যে এই হরর কমেডি মুভিটা একটু যেন মিডিয়াম টাইপের হয়ে গেল। এমন কিছু রিমেক করুন মেকার্সরা যেগুলো মন কাড়বে। মন খারাপের কারণ এটাই যে ট্রেলারটা দেখে এতটা এক্সাইটেড ছিলাম যে হ্যাঁ কিছু একটা হতে চলেছে, যেভাবে স্টোরিটাকে আমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে বা হিংস দেওয়া হচ্ছে, কিছু একটা ব্যাপার আছে। কিন্তু এরকম কিছুই হলো না। রোমাঞ্চম মুভিটা কতটা ভালো তা আমি জানি না, এই রিমেক দেখার পরে আর অরিজিনাল দেখতে ইচ্ছে একেবারে করছে না। যাকে, আমি তো ফুল ডিপ্রেশনে চলে গেছি হরর কমেডি মুভি দেখতে গিয়ে। এবার চললাম ডিপ্রেশন ঠিক করতে কেসরি ভেট দেখে। তোমরাও তাদের সাবস্ক্রাইবটা করে দাও, নেক্সট আপডেট আসছে তো। টাটা।